সে যত বড়ই ডিটেকটিভ হও না কেন, অন্যায় করলে কাঠগড়ায় দাঁড়াতেই হয়, বুঝলে? স্যার, আমরা শুধু নিজেদের ডিউটি করছিলাম, আমাদের দোষটা কোথায়? ঘুম থেকে উঠেই ভগবান আমার মার্ডার কেস চাই, একটা অন্তত মার্ডার হোক, এরকমটাই তো সকালে বলো। স্যার, আমার ম্যাডাম কিন্তু খুব সিনসিয়ার স্যার। এই অত তেল মেরো না তো, চুপ করো, আমাকে কথা বলতে দাও। ওকে স্যার, ম্যাডাম। আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আর এমনিতেও একজন জার্নালিস্টকে অ্যারেস্ট করা অত সহজ নয়। আমাকে অ্যারেস্ট করতে গেলে কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে, জানেন তো? স্যার, উই আর মিডিয়া। হ্যাঁ স্যার। কি স্যার, উই আর প্রফেশনালস। আমরা অবশ্যই অপরাধীদের ধরে দিই, কিন্তু অপরাধ করার মতো প্রবণতা আমার নেই। প্রফেশনাল দেখাচ্ছ? একটা ছোট্ট কেস পাওয়ার পর সেটাকে নানা দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেটা থেকে ফেমাস হওয়ার জন্য সারাক্ষণ তোমরা ভাবো প্রফেশনালের নমুনা। স্যার, আমরা এনজয় করছিলাম স্যার, কিন্তু এরকম হবে সেটা বুঝতেই পারিনি। সাপ মারার জন্য কারুর হাতে কেউ একজন লাঠি ধরিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র মার্ডারারই নয়, মার্ডারের জন্য হেল্প করতে সমস্ত ক্রিমিনাল রয়েছে। স্যার, যে রান্না করে সেও কি ক্রিমিনাল স্যার? স্যার, আমরা কাজ করে আমাদের পেট চালাই স্যার। যদি আমাকে অ্যারেস্ট করে নেন তাহলে আমার পরিবারের কি হবে স্যার? জেলে কাজ করে জীবন কাটাবে। স্যার, ভিতরে আসুন, ওরা এখানেই আছে। এই, তুমি যাও। ঠিক আছে, যাও। এই অকর্মার ঢেকিটা মাল খেয়ে ঘুমোচ্ছে এখানে। এই মার্ডারটা তুমি করনি, এই মিথ্যেটাও কি তুমি বলবে? আমার কাছে এভিডেন্স আছে, সেই জন্য নিজের অপরাধ স্বীকার করো। আগে হ্যাঁ স্যার, খুনটা আমিই করেছি, কিন্তু খুনটা করার সময় আমি অপরাধ করছি বলে আমার মনে হয়নি স্যার। আমি জানি তুমি কোনোভাবেই ভালো কথার মানুষ নও। এবার বলো, ওকে মারলে কেন? ও কি করেছিল? মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ওদেরকে ফার্ম হাউসে নিয়ে গিয়ে ও ড্রাগস দিত স্যার। একটু আগেই সবাইকে বলেছি আমি এখানে সবকিছু জেনে এসেছি। নতুন কাহিনী আমাকে শুনিও না, আমি জানি তুমি ওকে ড্রাগ দিয়ে ওকে মার্ডার করেছো। আমি কি করতাম স্যার? ওই এমএলএ আমাকে মার্ডার করতে বলেছিল, তাই আমি করেছি। স্যার, আপনি ইউথকে কি অ্যাডভাইস দিতে চান স্যার? আজকাল যুবকরা বিপথে চলে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে পাবে নিয়ে যাচ্ছে, ড্রাগ নিয়ে নেশা করে ফার্ম হাউসে যাচ্ছে। এসব ফ্যাশন হয়ে গেছে। যুবকদের এই কথাটা ভালোভাবে বোঝা উচিত। বাবা মা ছাড়া পৃথিবীতে সুপথ আর কেউ দেখাবে না। মা বাবার দেখানো পথেই তারা জীবনে দাঁড়াতে পারবে। এই কথাটুকুই মিডিয়ার সামনে বলাটা আমার স্বপ্ন ছিল। থ্যাংক ইউ। গুরুদেব, ডান হাতটা বড্ড চুল করছে, কিন্তু টাকাই আসছে না। আমার সঙ্গে এটাই হচ্ছে। দেখুন কেউ আসছে, ছাড়বেন না, ডাকুন ওকে। এই, এদিকে এসো। লাভ ইউ ডার্লিং, আমি তোমার সাথে পরে কথা বলছি। ও ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? গুরুদেব, এই ছেলেটার আগের মতো নেই, সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সত্যিটা কি আপনি ওকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার, দেখাই যাচ্ছে না জায়মুকেও ভুলে গেছো? কিছুদিন আগে একটা মেয়েকে ভালোবেসেছি। হ্যাঁ? আসলে ভালোবাসা হওয়ার পর পাবে পার্টিতে এখন ওর সাথেই কথা বলছিলাম। খুব বড় লোক ওরা। ভালোই সময় কাটাচ্ছ মেয়েটার সঙ্গে। হ্যাঁ স্যার। যাকে ভালো ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। বান্ধবী পেয়েছো বলে জায়মুকেই ভুলে গেলে। সবকিছু বলো গুরু, কিন্তু হট ব্যাপারগুলো আমার কাছে লুকিয়ে যাও। খুব চালাক তুমি। আরে জামাইবাবু, এরকম কিছুই না। গুরুদেব, যে ভালোবাসায় পড়ে তাকে এসব কথা বলবেন না। আমি এই কারণে বলছি, দুদিন বাদে ওর বার্থডে আসছে। সেই বার্থডে পার্টিতে আমি গলা অবধি মাল খেয়ে গোল গোল করে ঘুরতে ঘুরতে একদম আকাশে উঠে যাবো। হ্যাঁ। হ্যাঁ। আপনার শুধু পার্টি চাই তো? হ্যাঁ। আরে আজকেও একটা পার্টি আছে। হ্যাঁ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে ওখানে গিয়ে কথা বলি। হ্যাঁ, চলো, চলো, চলো। আপনারা এনজয় করুন, হ্যাঁ, চলো। তারপর সবাই মিলে একসাথে যাবো। আচ্ছা, এই বেদবিকা এখন কোথায়? আমি কি জানি, ওই জানে নিশ্চয়ই।
ওকে জিজ্ঞেস করো। আমি কি করে জানবো? আমার বাবা ওয়েব সিরিজ দেখে আমাকে স্টোরি শুনিয়েছিল, সেটাই আমি শুনিয়েছি। আমি তো সত্যি ভেবে ভয় পেয়ে গেছিলাম। আরে তোমরা সবাই কারা? আর ভেতরে ঢুকলে কি করে তোমরা? সরি আঙ্কেল, ও আমাদের নিয়ে এসেছে। হ্যাঁ আঙ্কেল, ওই আমাদের নিয়ে এসেছে। এই তুমি এদেরকে ভেতরে এনেছো কেন? ওর হচ্ছিলাম তাই ভেতরে নিয়ে এসেছি, পছন্দ না হলে আমরা চলে যাচ্ছি। এদিকে এসো, এসো এদিকে। কি নাম তোমার? রাকেশ, আমি বিদ্যার বয়ফ্রেন্ড। চলো সবাই বাইরে চলো। আমি প্রথমেই বলেছিলাম ওকে একদম ভরসা করা ঠিক না। এক্ষুনি চলে যাচ্ছি আঙ্কেল। হ্যাঁ যাও যাও। এখানে যে আসে সেই বেদবিকা রাকেশের প্রশংসা করে। একটা দুধের শিশুকে নিয়ে কাজ করতে এসেছে। আপনি যদি বলেন টাকাও দিতে পারি। তুমি আগে বেরো এখান থেকে। আরে এরকম লাইন করে আবার দাঁড়িয়ে বলছি, থেকে কি টাকা হবে? লাগলে যাও, বলুন, আমরা দিচ্ছি। আরে বাইরে যাও না। আঙ্কেল অ্যালাউ করুন না আঙ্কেল, টাকা নিয়ে নিন। এই, যাও, এই, যাও বলছি, আমি বলছি না যাও। আমি একই আচ্ছা, কথা ঠিক বারবার আছে, রিপিট করবো না। যাচ্ছি, যাও যাচ্ছি। তোমরা। যদি ফিরে আসতে দেখি না পুলিশে কমপ্লেন করে দেবো কিন্তু।